ঠিক আছে আমরা নিয়ে দইলে খামু কি করেন তাইলে আজকে ঢাকা থেকে আসলাম, আইসাই দেখি গ্রামের বাড়িতে সবাই রসুন কাটতেছে। আমার তো দেখে আর ভালো লাগে নাই যে আমি তো ছোট সময় অনেক কাটছি রসুন পেঁয়াজ, সেগুলো অনেক হইতো আমাদের এলাকায়। তো এখন আজকে আইসা আমি কি করলাম, একটার দিকে আসছি, সাথে সাথেই লেগে গেলাম। একটা বাজে শুরু করলাম, মোটামুটি অনেকগুলোই কাটছি। আর আমার অবশ্য অভ্যাসও আছে, এগুলা ভুলি নাই, ছোটোকালে যদিও কাটছি। তো আজকে কাটলাম, খুব ভালো লাগতেছে। আমি বলছি যে তোমরা আমার সাথে খাইতে পারবা না, তো ওদের থেকে আমি বেশি পারবো, তাই হয়েছে। ওরা দেখছে যে আমি, এই যে ওরা দেখেন এই কয়টা, আর আমি একাই এতগুলা। আমরা তো কতগুলো কেটে বলেছি। আসলে কৃষকের কাজ করতে ভালোই লাগে। কৃষক আসলে এত কষ্ট করে জিনিসগুলো ফলায়, আসলে ওনারা ন্যায্য মূল্য পায় না। এখন দেখলাম যে কত কষ্ট, এই জিনিসগুলা ক্ষেতের থেকে উঠাইছে, উঠায় শুকাইছে, শুকাই যে এরকম করছে, এখন আবার এখান থেকে কাটতে হয়। কাটার পরেই শেষ না, কাটার পরে রৌদ্র দিয়া এইটার আবার এই যে উপরের চিকলাটা সেইভাবে ছুটাইতে হবে, তাইলে এই রসুনটা পরিষ্কার হবে। আমরা যে বাজারে দেখি রসুন খুব পরিষ্কার, এইটা কিন্তু এই পরিষ্কার না। এখন কাটা হয়েছে, কাটার পরে এটা আবার রোদ্রে দেওয়ার পরে উপরের চিকলাটা উঠে যাবে, তারপরে একদম ধবধবা সাদা হবে রসুনটা। এই যে এখন দেখা যাচ্ছে যে ময়লাটা, বড় বড় রসুন কিন্তু উপরে দেখা যায় যে ময়লা, এই ময়লাটা থাকবে না, রোদ্রে শুকাবে, শুকায় উপরের চিকলাটা যখন এইভাবে উঠে যাবে, তখন একদম সাদা ধবধবা দেখা যাবে। তখনই বাজারে যায়, শহরের বাজারে তখন যায় রসুন। তবে কৃষক খুব অল্প মূল্য পায়। ঢাকায় নিয়ে যারা বিক্রি করে, পাইকাররা অনেক দাম হাঁকায়া এই রসুনগুলো বিক্রি করে, কিন্তু দুঃখের বিষয় কৃষকরা এই দামটা পায় না।